ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমুদ্দিন, দিন কায়েম করো। আগে নিজে বাঁচি, পরে আহালকে বাঁচাই। আমার ইমান বাঁচা হইতে হইলে আমার আকিমুদ্দিন কায়েম করতে হবে। আকিমুদ্দিন কায়েম কে করবে? কাকে সমর্থন দিলে আকিমুদ্দিন কায়েম হবে? আমরা সেই ব্যাপারটা ভালো করে বুঝি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা কোরআন এবং সুন্নাত মাফিক দেশ চালানোর ওয়াদা করছে, তাদেরকে ভোট দিলে আকিমুদ্দিন কায়েম হবে। যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ওয়াদা করতেছে, তাদেরকে ভোট দিলে আকিমুদ্দিন কায়েম হবে। আল্লাহর জমিন, আল্লাহর দুনিয়া, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মাফিক আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আকিমুদ্দিন যদি না থাকে, ইমান থাকবে না। আল্লাহর কোনো হুকুম অমান্য করলে ইমান থাকে না। কোরআনে আয়াত একটা ছোট আয়াতও যদি অস্বীকার কেউ করে, তাহলে ইমান থাকবে না। এই জন্য আল্লাহ পাক মদিনাতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে। কারণ মুসলমানরা ইসলামিক রাষ্ট্রের ভিতরে নিরাপদ, এছাড়া মুসলমানরা কোথাও নিরাপদ না। এই জন্য আমরা এই দেশে মুসলিম, আমরা কোরআন এবং সুন্নাহ মাফিক যারা দেশের ক্ষমতায় গেলে কোরআন এবং সুন্নাহ মাফিক দেশ পরিচালনা করবে, আমরা তাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ। আকিমুস সালাত, আমরা সালাত আদায় করি। আকিমুদ্দিন, রাষ্ট্রীয়ভাবে আকিমুদ্দিন প্রতিষ্ঠা করি ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ।